ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ক্লাসের টপিক হচ্ছে কিউ ইমপ্লিমেন্টেশন ইউজিং লিঙ্ক লিস্ট, মানে লিঙ্ক লিস্ট এর সাহায্যে আমরা কিভাবে কিউকে তৈরি করতে পারবো। আগের ভিডিওতে আমি অ্যারে ব্যবহার করে কিউ তৈরি করেছিলাম। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্ট্যাক ব্যবহার করে আমরা কিউ তৈরি করতে পারি। লিঙ্ক লিস্টের ডিটেলস ভিডিও আমি অলরেডি তৈরি করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, কোনো প্রয়োজনে সেগুলো দেখে নিও। আরেকবার বলে দিই যে কিউ হচ্ছে একটা ফার্স্ট ইন ফার্স্ট আউট স্ট্রাকচার। তার মানে যে ডেটা সবার আগে ঢুকবে সে ডেটা সবার আগে বেরোবে। এটা হচ্ছে ফিফো স্ট্রাকচার। একটা স্ট্যাকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্ট্যাক হচ্ছে একটা লিফো স্ট্রাকচার। তার মানে স্ট্যাকের মধ্যে সবার আগে যে ডেটা ঢুকবে সেটা সবার শেষে বেরোবে, তাই এটা লিফো স্ট্রাকচার। এটা হচ্ছে ফিফো স্ট্রাকচার। কিউ এরও দুটো ভেরিয়েবল থাকবে, দুটো অপারেশন থাকবে। একটা অপারেশন বলবো আমরা এন কিউ, যার সাহায্যে আমরা কিউ এর মধ্যে ডেটা ইনসার্ট করতে পারবো। আর একটা অপারেশন হবে ডিকিউ, যার সাহায্যে আমরা কিউ থেকে ডেটাকে রিমুভ করতে পারবো। তার আগে আরেকবার বলে দিই, কিউকে আমরা চার ভাগে জেনারেলি ভাগ করি: সিম্পল কিউ, সার্কুলার কিউ, প্রায়োরিটি কিউ এবং ডাবল এন্ডেড কিউ। সিম্পল কিউ ইউজিং লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টের বেসিকটা তোমাদের আশা করি আছে। তাহলে এই একটা প্রত্যেকটা এক একটা নোড এখানে দেখতে পাচ্ছ। টোটাল 7টা নোড আছে এখানে, এবং হেড বলে যে ভেরিয়েবল সে প্রথম নোডের অ্যাড্রেসকে ইউজ করেছে। এটা সিঙ্গেল লিঙ্ক লিস্টকে ইউজ করছে আমরা। সিঙ্গেল নোড দেখতে পাচ্ছ, কারণ এখানে দুটো ফিল্ড আছে, একটা ফিল্ডের মধ্যে ডেটা আছে, একটা ফিল্ডের মধ্যে অ্যাড্রেস আছে। তাও আবার কার? নেক্সট যে নোড তার অ্যাড্রেসটা রেখেছে। লাস্টে যে নোড তার অ্যাড্রেস পার্ট বা নেক্সট পার্টে কি থাকে? নাল থাকে, ইন্ডিকেট করে যে এটাই এন্ড। তাহলে যেহেতু আমরা কিউ ইমপ্লিমেন্ট করছি, কিউকে ইমপ্লিমেন্ট করছি কার সাহায্যে? লিঙ্ক লিস্টের সাহায্যে। তো এখানে হেড হলো ফ্রন্ট বা হেড আমরা বলতে পারি একটা ভেরিয়েবল, যা সর্বদা কি প্রথমের ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে স্টোর করবে। টেল বা রেয়ার বা ব্যাক যাই বলি, এই ভেরিয়েবলটা কি করবে? লাস্টের যে ভেরিয়েবল তার ডেটাটাকে স্টোর করবে। ডেটা সবসময় ইনসার্ট হবে রেয়ার অর টেলের দিক দিয়ে। তার মানে আমরা যদি এখন কোনো নিউ নোডকে ইনসার্ট করতে চাই, তাহলে 160 এই যে 87 অ্যাড্রেস 7, তারপরে গিয়ে ওই নোডটি বসবে। আমরা যখন কিউ থেকে ডেটাকে ডিলিট করব, সেই ক্ষেত্রে ডেটা সবসময় প্রথমেরটাই ডিলিট হবে। তার মানে এই ক্ষেত্রে ফন্ট যেটাতে থাকবে সেটাই, সেই ডেটাটাকে আমরা ডিলিট করব। তাহলে ডিলিশন হবে সর্বদা ফ্রন্টের বা হেডের দিক দিয়ে, ইনসারশন হবে সবসময় রেয়ার, টেল অর ব্যাকের দিক দিয়ে। কিউ ইমপ্লিমেন্টেশনে প্রথমে আমরা দেখছি যে এমটি কিউ কাকে বলে। দেখো এমটি কিউ যদি দেখি আমরা, ফ্রন্ট এবং রেয়ার দুটোই আছে, নাল হোল্ড করছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এটা একটা এমটি কিউ, এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। এবার আমরা কিউর মধ্যে ডেটা ইনসার্ট করছি কিভাবে? দেখো একটা নোড AD1 অ্যাড্রেস 100 ভ্যালু নিয়ে ঢুকলো, অ্যাড হলো কিউ এর মধ্যে। দেন এন কিউ হচ্ছে 110, দেখছো 120 এন কিউ হলো 130। দেখো এন কিউ হচ্ছে ডেটা পার্টের মধ্যে ভ্যালুটা চলে যাচ্ছে, এবং নেক্সট পার্টের মধ্যে কি যাচ্ছে? নাল যাচ্ছে। নেক্সট দেখো 140 ইনসার্ট হলো, দেন 150 ইনসার্ট হলো, দেন 160 ইনসার্ট হলো। AD4 যে 160 ইনসার্ট করলাম আমরা। এবার নেক্সট আমাদের অপারেশন কি হচ্ছে দেখছি? ডিকিউ হলো। ডিকিউ যে হচ্ছে সেই হেডে থাকা বা ফ্রন্টে থাকা যে ভ্যালুটি, সেটি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, এবং যে ফন্ট যেটা আছে সেটা এক ঘর পাশে চলে আসছে, যেটা প্রথম যে এলিমেন্ট তাকে ইন্ডিকেট করছে। তার মানে দেখো এখানে ডিকিউ করা হচ্ছে, কারণ AD1 ডিলিট হয়ে যাচ্ছে। দেখো ফ্রন্ট আর হেড কি চলে আসছে এখন? AD2 কে পয়েন্ট করছে। তাহলে দেখতে পেলে ডিকিউ করলে প্রথম থেকে ডিলিট হয়ে গেল। এখন ফন্ট কোথায় আছে? AD2 এ আছে। টেল কিন্তু যেখানে ছিল সেখানেই আছে, রেয়ার AD7 এই আছে। আবার ডিকিউ হচ্ছে, তাহলে AD2 থেকে AD2 ডিলিট হয়ে যাবে, AD3 তে পৌঁছে যাবে ফ্রন্ট, রেয়ার ওখানেই থাকবে। আবার যদি এনকিউ হয়, তাহলে দেখো AD8 অ্যাড্রেস 8 নিউ ইনসার্ট হচ্ছে একটা নোড যার ভ্যালু 100 এনকিউ করা হচ্ছে। আবার এইভাবে দেখো আবার ডিকিউ করা হচ্ছে, AD3 চলে যাচ্ছে, AD4 এর হেড চলে যাচ্ছে, আবার রেয়ার কিন্তু একই জায়গায় থেকে যাচ্ছে। আবার যদি ডেটা ইনসার্ট করা হয় তাহলে কি হবে? লাস্টে গিয়ে চলে যাবে। এইভাবে কিন্তু কিউবে অপারেশন চলতে থাকে, ইনসার্শন, এনকিউ এবং ডিকিউ অপারেশন। ভিডিওর মধ্যে আমরা দেখব এনকিউ অপারেশন মানে ইনসার্ট অপারেশন, ডিকিউ অপারেশন মানে ডিলিট অপারেশন, ডিসপ্লে অর ট্রাভার্স মানে নোডের যে এলিমেন্টগুলো থাকবে কিউ এর এলিমেন্টগুলোকে আমরা ডিসপ্লে করাবো, পিক মানে সবার উপরে ফ্রন্টের এলিমেন্টটাকে আমরা ডিসপ্লে করাবো। প্রথমে দেখো সি প্রোগ্রাম আমরা ইউজ করছি, তোমরা যে কোনো প্রোগ্রাম দিয়েই এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে, শুধু লজিকটা তোমাদের প্রয়োজন। তাহলে প্রথমে কি করলাম? আমরা নোডটাকে তৈরি করছি। হেডার ফাইল ডিফাইন করার পর stdlib তোমাদের ডিফাইন করতেই হবে। স্ট্রাক্ট নোড ইন্ট ডেটা, স্ট্রাক্ট নোড অ্যাস্ট্রিক্স নেক্সট। এই যে আমরা একটা ডেটা পার্ট তৈরি করলাম আর একটা কি পার্ট তৈরি করলাম? নেক্সট, একটা নেক্সট পয়েন্টার। অ্যাকচুয়ালি কি করবে? নেক্সট। নেক্সট নোডের যে এই যে নোড তৈরি হচ্ছে, এরকম একটা নোডের অ্যাড্রেসকে স্টোর করবে নেক্সট। নেক্সট নাম দিয়েছি কেন? কারণ আমরা এই নেক্সট এক একটা নোড তার পরের নোডের অ্যাড্রেসটাকে স্টোর করে, তাই এটা আমি নামটা দিয়েছি নেক্সট এখানে। স্ট্রাক্ট নোড অ্যাস্ট্রিক্স ফ্রন্ট, স্ট্রাক্ট নোড অ্যাস্ট্রিক্স রেয়ার। ফ্রন্ট এবং রেয়ার বলে দুটি স্ট্রাকচার নোড টাইপ। আমি এই যে নোডের অ্যাড্রেস স্টোর করবে, ফ্রন্ট কোন নোডের অ্যাড্রেস স্টোর করবে? প্রথমের নোডটার, মানে যে নোডের মধ্যে প্রথমে ভ্যালু আছে।
আর রেয়ার কাকে স্টোর করবে? রেয়ার লাস্ট যে নোড তার অ্যাড্রেসটাকে স্টোর করার জন্য। এই দুটো পয়েন্টার ভেরিয়েবল আমি নিলাম নোডের অ্যাড্রেস স্টোর করার জন্য। ইনসার্ট বা এনকিউ, ডিকিউ, ডিসপ্লে, পিক বলে চারটে ফাংশনকে ডিক্লেয়ার করলাম। বলে একটা ভেরিয়েবল নিলাম যার মান 0 দিলাম। while choice not equals to 5, চয়েসের মান 5 না হলে এখানে ঢুকলো। ঢোকার পর দেখো এগুলো ডিসপ্লে করাচ্ছে, ইউজার ডিসপ্লে কি করছে 1 2 3 4 5 এবং তেমনই কিছু প্রেস করছে, সেগুলো পড়ার পর প্রেস করার পর পার্টিকুলার সেই ফাংশনটা এখান থেকে কল হয়ে যাচ্ছে। দেখো কেস 1 ইনসার্ট কল হচ্ছে, কেস 2 এ ডিকিউ, কেস 3 তে ডিসপ্লে, কেস 4 এ পিক এবং কেস 5 এ এক্সিট। তো তেমনভাবে ফাংশনগুলো কল হয়ে যাচ্ছে। ফাংশনগুলো কল হওয়ার পর ইউজার যদি তার মধ্যে কিছু না দেয় তার জন্য আমি প্রিন্ট করে রাখছি এন্টার ভ্যালিড চয়েস, যদি ইউজার 1 থেকে 5 এর মধ্যে কিছু প্রেস না করে। এনকিউ অপারেশন করব, প্রথমে আমাদেরকে নোড তৈরি করে নিতে হবে। নোড তৈরি করা গেলে কি হবে? নোডের একটা অ্যাড্রেস পিটিআর এর মধ্যে যাবে। তাহলে পিটিআর কি করছে? পিটিআর অ্যাকচুয়ালি নোডটার অ্যাড্রেস, যে নোডটা তৈরি হচ্ছে। পিটিআর এর ভ্যালু যদি নাল হয় তাহলে আমরা ওভারফ্লো প্রিন্ট করব এবং এক্সিট করে যাব। তার মানে পিটিআর নোড যদি তৈরি না করা যায় তাহলে আমরা নোডকে কিভাবে আর ইনসার্ট করব। না হলে আমরা স্টেপ 2 আসবো, সেট পিটিআর এর ডেটা ইকুয়ালস টু ভ্যাল। তাহলে পিটিআর এর ডেটা ইকুয়ালস টু ভ্যাল, দেখো পিটিআর এর ডেটা মধ্যে ভ্যালু আমরা পুট করে দিলাম 10, ক্লিয়ার। ফন্ট চেক করছি, ফন্ট ইকুয়ালস টু নাল, মানে ফন্টের ভ্যালু কি নাল? তাহলে ফন্টের মধ্যে AD1 আছে, তাই ফন্টটা নাল নয় আমার ক্ষেত্রে। ফ্রন্ট মিন্স কি? ফ্রন্ট মিন্স প্রথমের যে নোড, প্রথম নোডের মধ্যে এই অ্যাড্রেসটা। ফ্রন্ট কি নাল? ফ্রন্ট নাল নয়, কারণ এডির কাছে অ্যাড্রেস আছে হেডের কাছে। তাই আমরা কি করব? এখানে ঢুকবো না, আমরা এলস পার্টে চলে আসবো। আর ফ্রন্ট যদি নাল হতো কি করতাম? নিউ নোডের অ্যাড্রেসটাকে আমাদেরকে রাখতে হবে ফ্রন্টের মধ্যে, সিম্পল। এবং আমাদের কি করতে হবে? ফ্রন্ট এবং রেয়ার যেহেতু দুজনে একই অ্যাড্রেসকে হোল্ড করছে, ওই দুজনের যে নেক্সট পার্টটা থাকবে বা নেক্সট পার্ট মানে তার যে নোডের নেক্সট পার্ট, সেটা কিন্তু নাল হবে। নেক্সট যদি না হয় এলস পার্টের মধ্যে আমরা কি করবো? রেয়ারের নেক্সট ইকুয়ালস টু পিটিআর। তা রেয়ারের নেক্সটকে, রেয়ারের নেক্সট, রেয়ার ছিল 87, তার নেক্সট এইটা, দেখো এটা 88 হয়ে গেল কারণ আমাদের পিটিআর অ্যাড্রেস 88, ক্লিয়ার। দেন আমাদের কি হলো? দেখো ওই নোটটাকে আমরা বসিয়ে দিচ্ছি, কারণ রেয়ারের নেক্সট ইকুয়ালস টু নাল করে দিলাম আমরা। এই মুহূর্তে রেয়ার কোথায় আছে? পিটিআর এর মধ্যে আছে, রেয়ার ইকুয়ালস টু পিটিআর। তো রেয়ারের মধ্যে কি হলো? পিটিআর অ্যাড্রেসটা, পিটিআর অ্যাড্রেস কি 88 এর মধ্যে রেয়ার চলে গেল এবং তার নেক্সটকে আমরা নাল করে দিলাম। আমাদের ডেটা সাকসেসফুলি ইনসার্ট হয়ে যাচ্ছে। কোডটা দেখো তোমরা, স্ট্রাক্ট নোড অ্যাস্ট্রিক্স পিটিআর, পয়েন্টার রেখে পিটিআর বলে স্ট্রাকচার ভেরিয়েবল ডিফাইন করা হলো। পিটিআর এর আমরা মেমোরি রিজার্ভ করছি কিন্তু ম্যালক দিয়ে, ম্যালক। তাহলে স্ট্রাক্ট নোড অ্যাস্ট্রিক্স ম্যালক সাইজ অফ স্ট্রাক্ট নোড, আমরা এখানে কি হচ্ছে? নোড তৈরি করছি একটা, ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট হচ্ছে এখানে। আইটেম ইন্ট আইটেম বলে একটা আইটেম বলে ভেরিয়েবল দেখবো। ইফ পিটিআর ইকুয়ালস টু নাল, পিটিআর এর ভ্যালু যদি নাল হয় তাহলে ওভারফ্লো রিটার্ন করে যাবো আমরা। প্রিন্ট না হলে আমরা কেউ এখানে নেক্সট আসবো আমরা প্রিন্টএফ এন্টার ডেটা দিচ্ছে, আইটেমের মধ্যে যাচ্ছে। আচ্ছা পিটিআর এর ডেটা, পিটিআর মিন্স কি? নিউ নোডের ডেটা পার্টে আইটেম চলে গেল। চেক করছি ইফ ফ্রন্ট ইকুয়ালস টু নাল, ফ্রন্টের ভ্যালু যদি নাল হয় কি হবে? তাহলে ফ্রন্টের ভ্যালু যদি নাল হয় তাহলে ফ্রন্ট ইকুয়ালস টু রেয়ার হয়ে যাবে। তা রেয়ার নিউ নোডের অ্যাড্রেসটা ফ্রন্ট নিয়ে নেবে, রেয়ারও নিউ নোডের অ্যাড্রেসটা নেবে। ফ্রন্ট এর নেক্সট হয়ে যাবে নাল, রেয়ারের নেক্সট হয়ে যাবে নাল, ডেটা সাকসেসফুলি ইনসার্টেড হয়ে যাবে। না হয় কি হবে? যদি আগে থেকে ডেটা থাকে, রেয়ারের নেক্সট মানে রেয়ার কোথায় আছে? লাস্ট নোডে, সেই নোডের যে নেক্সট পার্ট তার মধ্যে নিউ নোডের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। রেয়ার ইকুয়ালস টু পিটিআর, রেয়ার এখন যেখানে আছে তার অ্যাড্রেস রেয়ার এখন হোল্ড করছে। পিটিআর এর অ্যাড্রেস মানে নিউ নোডের অ্যাড্রেসটা, যে নিউ নোড কোথায় আছে? লাস্টে, তার অ্যাড্রেসটা রেয়ারে চলে গেল, কমপ্লিট হয়ে গেল কাজ। রেয়ারের নেক্সটের মধ্যে নাল দিয়ে দিলাম, তার মানে কি ইন্ডিকেট করছি? এটাই লাস্ট এলিমেন্ট, যেটা সাকসেসফুলি ইনসার্টেড প্রিন্ট করছি। ডিকিউ অপারেশনটা ভালো করে লক্ষ্য করো। প্রথমে কি করতে হবে? প্রথমে চেক করতে হবে ফ্রন্ট কি নাল। ফ্রন্ট নাল হওয়া মানে কি? এই মুহূর্তে লিস্টটি এমটি। ফ্রন্ট রেয়ার যদি দুটো না হলে সেক্ষেত্রেও লিস্টটি কিন্তু এমটি। না হলে আমরা কি করব? আমরা কন্ডিশন আমরা কন্টিনিউ করে যাব। প্রথমে চেক পিটিআর বলে একটা পয়েন্টার ভেরিয়েবল নেব, যার মধ্যে ফ্রন্টের অ্যাড্রেসটাকে রাখবো। পিটিআর মধ্যে আমরা AD1 কে রাখলাম কারণ এখন ফ্রন্টের মধ্যে AD1 আছে। এবার আমরা কি করছি? ফ্রন্ট ইকুয়ালস টু ফ্রন্টের নেক্সট, ফ্রন্ট কি করছে? নেক্সটে চলে যাচ্ছে। ফ্রন্টের নেক্সটে কোথায়? AD2, দেখো ফ্রন্ট এটা AD1, তার নেক্সট AD2, তো ফ্রন্ট এখন AD2 তে চলে গেল। ফ্রন্ট AD2 তে চলে যাওয়ার ফলে কি হচ্ছে? এখানে আমাদের নোটটা দেখো এখন এইভাবে ডিলিট হয়ে গেল এখান থেকে এবং ডিকিউ অপারেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। ডিকিউ কোডটা দেখো, প্রথমে পিটিআর বলে আমরা একটা পয়েন্টার ভেরিয়েবল নিচ্ছি, চেক করছি ফ্রন্ট কি নাল। ফ্রন্ট যদি নাল হয় তাহলে আন্ডারফ্লো কন্ডিশন রিটার্ন করে যাবো। না হলে কি করবো? আমরা পিটিআর ইকুয়ালস টু ফ্রন্ট করবো, পিটিআর এর মধ্যে আমরা ফ্রন্টকে নিয়ে নিচ্ছি। ফ্রন্ট ইকুয়ালস টু ফ্রন্টের নেক্সট, ফ্রন্ট ট্রাভার্স করছে, নেক্সটে চলে যাচ্ছে, তার মানে নেক্সট এলিমেন্ট নেক্সট নোডে চলে গেল ফ্রন্ট, আর ফ্রি করে দিচ্ছি পিটিআর। পিটিআর প্রেস করা হয়েছে এখানে, তো এই ফলে কি হয়েছে? ডিলিট অপারেশন ডিলিট করা হয়েছে এলিমেন্টকে।
নেক্সট ট্রাভার্স। ট্রাভার্স মিন্স কি, এক এক করে ভিজিট করা এবং এলিমেন্টগুলোকে ডিসপ্লে করা, তাই ট্রাভার্স আর ডিসপ্লে। এবারে আমি ট্রাভার্সও করবো এবং ডিসপ্লেও করাবো। দেখো কি করছি, প্রিন্ট কিউ এমটি, আমরা প্রথমে চেক করবো এমটি কিনা, না হলে আমরা একটা পয়েন্টার ভেরিয়েবল নিয়ে নেবো পিটিআর, যার মধ্যে ফ্রন্ট অ্যাড্রেসটা প্রথম অ্যাড্রেসটা ধরে নেবো এবং আমরা কেউ ট্রাভার্স করবো, মানে প্রথমটা তার পরের অ্যাড্রেসে যাবে, আমরা ট্রাভার্স করবো এক এক করে এবং ভ্যালুগুলোকে প্রিন্ট করে যাবো। তারপর আমরা এলিমেন্টে প্রথমে নোডে পৌঁছাবো, নোডের ডেটাটাকে প্রিন্ট করাবো প্রথম কাজ আমাদের। দ্বিতীয় কাজ কি হবে, নোড নেক্সটে গিয়ে আমরা পরের নোডে চলে যাবো, ডেটাটাকে প্রিন্ট করা, পরের নোডে চলে যাবো, এইভাবে ট্রাভার্স করবে, প্রিন্ট করবে। চেকিং পার্ট আমরা রাখবো এখানে, চেকিং পার্ট নাল রাখবো আমরা, নাল যখনই পাবো তখনই শেষ হয়ে যাবে। তারপরে দেখছি ফ্রন্ট এবং রেয়ার দুটি কি নাল, ফ্রন্ট রেয়ার দুটো নাল নয় আমাদের, ফ্রন্ট কোথায় আছে AD1 আর রেয়ার কোথায় আছে AD7 এ। তাহলে নো হলো আমাদের কন্ডিশন, আমরা পিটিআর এর মধ্যে ফ্রন্ট অ্যাড্রেসটা AD1 কে রাখলাম, আমরা প্রিন্ট করাচ্ছি পিটিআর এর ডেটা, পিটিআর কোথায় আছে AD1, ADR এর ডেটা কত 100 প্রিন্ট করাচ্ছি আমরা। এবং কি হচ্ছে, পিটিআর ইকুয়ালস টু পিটিআর এর নেক্সট চলে যাচ্ছে, তো পিটিআর কোথায় আছে AD1, তার নেক্সট কি আছে AD2, এই AD2 চলে যাচ্ছে এখন কোথায় পিটিআর, পিটিআর এখন AD2 চলে গেল। নেক্সট এটা কন্টিনিউ থাকবে, তাহলে এই লুপটা আবার ঘুরতে শুরু করলে এবারে কখন লুপটা সাকসেসফুলি, দেখো পিটিআর এর ভ্যালু যখন নাল হবে এই লুপটা ব্রেক করে যাবে। তাহলে চলতেই থাকলো, পিটিআর কোথায় চলে গেল AD2 তে, AD2 তে গিয়ে একইভাবে আমরা ভ্যালুটাকে প্রিন্ট করাবো এবং পিটিআর নেক্সটে চলে যাবে, তারপরে AD3 তে চলে গেল পিটিআর নেক্সটে। এবং আমরা চেক করছি কন্ডিশন ট্রু এখন অবধি, নাল নয়। আবার AD3 ভ্যালু প্রিন্ট করাবো, নেক্সটে যাবো, AD4 নাল নয়, আবার আমরা ভ্যালু প্রিন্ট করাচ্ছি, চেক করছি, AD5 এ যাচ্ছি, ভ্যালু প্রিন্ট করাচ্ছি, নেক্সটে যাচ্ছি, চেক করছি। আমরা কি করছি, প্রথমে ভ্যালু প্রিন্ট করাচ্ছি, নেক্সটে যাচ্ছি, চেক করছি কন্ডিশন। AD6 ভ্যালু প্রিন্ট হচ্ছে, নেক্সটে যাচ্ছি, ট্রু না ফলস চেক করছি, ট্রু হলে আবার ঢুকছি, AD7 এ যাচ্ছি, ভ্যালুটাকে প্রিন্ট করাচ্ছি, নেক্সটে চলে যাচ্ছি এবং কন্ডিশন চেক করছি। কন্ডিশন যখন চেক করছি এবার ফলস হয়ে যাচ্ছে, এইখানে যখন ফলস হয়ে যাচ্ছে কারণ এখন পিটিআর চলে গেছে, এখানে এর ভ্যালু কত নাল, কন্ডিশন পর প্রিন্ট আমরা করব, বেরিয়ে যাব লুপ থেকে বেরিয়ে গিয়ে আমরা শুধুমাত্র নাল প্রিন্ট করে দেবো, ইন্ডিকেট করবো যে এটাই শেষ, আমাদের কিউ এর এলিমেন্ট এটা লাস্ট। তাহলে কোডটা দেখে নিই আমরা, ডিসপ্লে নোড অ্যাস্টেরিক্স পিটিআর বলে পয়েন্টার নিলাম, আমরা চেক করছি ফ্রন্ট এবং রেয়ার দুটো নাল কিনা, প্রিন্ট করবো কিউ ইজ এমটি, না হলে আমরা আসবো এলিমেন্ট অফ কিউ আর, পিটিআর এর মধ্যে ফ্রন্ট কিনে নিচ্ছি, আমরা ডেটাটাকে পিটিআর এর ডেটাকে প্রিন্ট করাচ্ছি, পিটিআর ইকুয়ালস টু পিটিআর নেক্সট এলিমেন্টে চলে যাচ্ছে, নেক্সট নোডে চলে যাচ্ছে। এবার চেক করছি while পিটিআর নট ইকুয়ালস টু নাল। ডু while লুপ কেন ইউজ করলাম, কারণ আমি চাইছিলাম যে এখানে যদি আমরা নর্মাল লুপ while লুপটা আগে ইউজ করতাম নট ইকুয়ালস টু নাল করে, সেক্ষেত্রে আমাদেরকে আরেকবার প্রিন্ট করাতে হতো এইটাকে আলাদা করে ডেটাটাকে, তাই আমি আগে ডু while করলাম, প্রথমে লুপে ঢুকে গেলাম এবং লাস্ট পর্যন্ত প্রিন্ট করে বেরিয়ে যাচ্ছি। তো পিটিআর নট ইকুয়ালস টু নাল হলে ঘুরবে, পিটিআর যখন নাল হবে তখন ব্রেক করে নাল প্রিন্ট করে বেরিয়ে যাবে। তো ভ্যালুগুলো প্রিন্ট করছে দেখো এখানে, নাল প্রিন্ট করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক মানে উপরের এলিমেন্টকে ডিসপ্লে করা ভেরি ইজি। তার মানে কি করব, ইফ ফ্রন্ট ইকুয়ালস টু নাল, রেয়ার ইকুয়ালস টু নাল, চেক করব এমটি কিনা, না হলে আমরা পিটিআর এর মধ্যে ফ্রন্টকে নিয়ে নিচ্ছি এবং ফ্রন্টের ডেটাটাকে প্রিন্ট করে দিচ্ছি, সিম্পল একবারে। আমরা ফ্রন্টের ডেটাকেও প্রিন্ট করাতে পারতাম, আমি জাস্ট পিটিআর এর মধ্যে নিলাম, প্রিন্ট করে দিচ্ছি। তো পিটিআর এর মধ্যে AD1 আছে, AD1 এর ডেটা কত 100টাকে প্রিন্ট করে দেবে এবং কি হবে এক্সিট করে যাবে, এইটুকু পিকের কাজ। এইটা হলো ফ্রন্ট পিক। আর যদি রেয়ার পিক হয় তাহলে কি হবে, আমাদের এখানে এসে এটাকে প্রিন্ট করাতে হবে, রেয়ার ডেটাটাকে প্রিন্ট করাতে হবে, এখানে ফ্রন্ট করছে করে রেয়ার করতে হবে, আর না হলে আমাদের যে কোনো ডেটাকে প্রিন্ট করতে গেলে আমাদেরকে ট্রাভার্স করে যেতে হবে। নেক্সট কোডটা লক্ষ্য করো, স্ট্রাক্ট নোড অ্যাস্টেরিক্স পিটিআর, পিটিআর এর মধ্যে ফ্রন্টকে নিলাম, চেক করছি ফ্রন্ট ইকুয়ালস টু নাল কিনা, এমটি বলবো, না হলে আমরা ফ্রন্ট এলিমেন্ট কিউ আর কিউ ইজ প্রিন্ট করে দিচ্ছি, %d পিটিআর এর ডেটাটাকে, পিটিআর এর মধ্যে থাকা ডেটাটাকে প্রিন্ট করে দিচ্ছি, পিটিআর ইকুয়ালস টু পিটিআর নেক্সট। তাহলে এই তো সিম্পল কোড, যে কোনো ল্যাঙ্গুয়েজ তোমরা ইউজ করো, সিম্পল কোড একবারেই তোমরা সহজেই ডেটা ইনসার্ট করে নিতে পারবে। তো এই ছিল আমার ডিটেলসে কিউ নিয়ে, লিঙ্ক লিস্ট ব্যবহার করে কিভাবে তোমরা কিউকে ইমপ্লিমেন্ট করবে। নেক্সট ভিডিওতে আমি স্ট্যাক ইউজ করে কিউকে ইমপ্লিমেন্ট করা তোমাদের শেখাবো।